হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ইফতার স্পেশাল সিমের মুচমুচে বড়া রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। চলুন মূল রেসিপিতে। টাটকা দেখে 500 গ্রাম সিম আমি নিয়েছি। এখন কুচি করে কেটে নেব। আগে সিমের দুই পাশের আঁশটা কেটে বাদ দিব। তারপরে সাধারণত বাচ্চারা কোনো প্রকার সবজি খেতে চায় না, যে কোনো স্ন্যাক্স আইটেম অনেক বেশি পছন্দ করে। তাই এই সবজি দিয়ে যদি স্ন্যাক্স আইটেম তৈরি করে দেন তাহলে ছোট বড় সবাই অনেক খুশি হয়ে খেয়ে নেবে। সিমগুলো কাটা হয়ে গেলে খুব সুন্দর করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে রেখে দেব। পানি ঝরা হয়ে গেলে একটা মিক্সিং বোলে ঢেলে নেব। তারপরে সব ধরনের উপকরণ এই সিমগুলোর মধ্যে অ্যাড করব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 1/4 কাপ কাঁচামরিচ কুচি, ফ্রেশ দেখে আধা কাপ ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপরে আধা কাপ বেসন আর আধা কাপ চালের গুঁড়া দিয়েছি। এই চালের গুঁড়াটা দেবার কারণে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ লবণ আর আধা চা চামচ বেকিং পাউডার দিয়েছি। এই বেকিং পাউডারটা দিলে বড়াগুলো অনেক বেশি মুচমুচে আর ফ্লাফি হবে। এখন একটা ডিম ভেঙে দিয়েছি। এই ডিমটা অবশ্যই দিবেন, তাহলে বড়াগুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে আর বাইন্ডিংয়ের কাজ করবে। এখন হাত দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে নেব। এখানে আমি 1 ফোঁটাও পানি দেব না। কিছুক্ষণ মেখে নেবার পরে দেখবেন সিম থেকে হালকা একটু পানি উঠবে, তাতেই মাখা হয়ে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি বড়াগুলো মিডিয়াম সাইজ করে তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানিয়ে নিতে পারেন। আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে বড়াগুলো গরম তেলে ছেড়ে দেব। এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি। উল্টে পাল্টে সুন্দর করে বড়াগুলো ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। এই বড়াগুলো খেতে যে কতটা সুস্বাদু লাগে বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। এই রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। বড়াগুলো আমি টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা সক করে নিতে পারে। সবগুলো বড়া আমার তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।